নমস্কার। আমরা বাংলা বর্ণমালায় প্রত্যেকটি বর্ণের সঙ্গে যে একটা আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করছিলাম। 3টি পর্ব হয়ে গেছে, স্বরবর্ণ হয়েছে। আজ আমরা ব্যঞ্জন বর্ণে প্রবেশ করব। প্রথমেই বলি, ব্যঞ্জন বর্ণ কাকে বলে এই জানেন আপনারা, তবু একটু বিস্তারিতভাবে বলে নিই। এই বর্ণ উচ্চারণের সময় ফুসফুস থেকে যে আগত বাতাস বেরোয় মুখের ভেতরে, কোথাও না কোথাও বাধা পায় এবং স্বরবর্ণের সাহায্য ছাড়া স্পষ্ট উচ্চারিত হতে পারে না। এইগুলো ব্যঞ্জন বর্ণ। বাংলা বর্ণমালায় 39টি ব্যঞ্জন বর্ণ আছে। আর একটা কথা হচ্ছে, ব্যঞ্জন মানে তো রান্না করা। তাহলে এই এটা রান্নার প্রশ্ন এখানে আসছে কেন? না, ব্যঞ্জন ধ্বনি স্বরবর্ণের সঙ্গে মিশে একটা ব্যঞ্জন যে রান্না করা হয়, তরকারি 5 রকম জিনিস মিশিয়ে তৈরি করা হয়, তখন সেটা ব্যঞ্জন। ব্যঞ্জন তখন এখানেও দুটো ধ্বনি মিশিয়ে তৈরি করা হচ্ছে, তাই ব্যঞ্জন, রান্নার উপমাটা ব্যঞ্জন বর্ণ কথাটা এসেছে। এরপরে আমরা দেখব এই যে বাংলা বর্ণমালার প্রথম 4টি ব্যঞ্জন বর্ণের বর্ণ ক, খ, গ, ঘ থেকে আধ্যাত্মিক বা তান্ত্রিক প্রেক্ষাপটে মানব জীবনের ক্রমবিকাশ ও প্রকৃতির 4টি স্তরের প্রতীক হিসাবে ধরা হয়, যা প্রধানত যোগ সাধনার ষঠচক্রের সঙ্গে সম্পর্কিত। এদের চেতনা, কর্ম, সৃষ্টি ও গূঢ় শক্তির প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয়। আমরা প্রথমে বলি ক। কয়ের একটা আলাদা ব্যাখ্যা আছে, সেটা আগে বলে নিই। কয়ের 3টে বিন্দু, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আর এটা জ্ঞান কাটারি, কর্তরী। মাঝখানেরটা ক আদি শক্তি, এটা দেবী শক্তি। এই একটা ব্যাখ্যা আমরা কয়ের পাই। সব বর্ণের এই জাতীয় ব্যাখ্যা নেই। ক, এটি কাল বা সময় এবং পদ্ম, হৃদয় পদ্ম বা সহস্রার পদ্ম এর প্রতীক। আধ্যাত্মিকভাবে এটি প্রথম আধ্যাত্মিক চেতনা বা জ্ঞান অর্জনের সূচনাকে নির্দেশ করে। তাহলে কয়ের দুটো আমরা পেলাম, একটা পেলাম ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর জ্ঞান খর্গ, সেই সময় ক আদি শক্তি, কাদি শক্তি, আবার হাদি শক্তিও বলা হয়েছে। এর মাঝখানে শূন্যস্থলটা দেবী শক্তি। তাহলে এটা পেলাম কয়ের দুটো। খ, এটি আকাশ এবং শূন্যতার প্রতীক, যা ব্রহ্মাণ্ড ও চিত্তের শূন্যতাকে বোঝায়। এটি মনের স্থিরতা ও গূঢ় আধ্যাত্মিক জগতের ইঙ্গিত দেয়। খগোলবিদ্যা, খগোল মানে আকাশ, খগোলবিদ্যা বলে জ্যোতির্বিদ্যার পাশাপাশি একটা বিদ্যা আছে, সেটাকে খগোলবিদ্যা বলা হয়। প্রাচীনকালে চর্চিত হতো খগোলবিদ্যা। সাহিত্যে, বাংলা সাহিত্যে 2-1 জায়গায় পড়েছি, বেশি জায়গায় আর কোথাও 2 জায়গায় এই ছাড়া এই খগোলবিদ্যার নাম উল্লেখ পাইনি। এরপর গকার, এই গ আরেকটি বর্ণ, এটি গকার গায়ত্রী। গায়ত্রী আমাদের ব্রাহ্মণদের খুব পবিত্র মন্ত্র। গায়ত্রী ব্রাহ্মণ ছাড়া যে কেউ উচ্চারণ করতে পারেন, কেননা এটি সূর্য মন্ত্র। সূর্য তো কার্পণ্য করেন না যে আমি শুধু ব্রাহ্মণেরা শরীরে আলো ফেলবো, মাথায় আলো ফেলবো, বাড়িতে কায়স্থ ফেলবো না, বৈশ্য শূদ্রা দাস এদের একদমই আলো দেবো না, তা তো নয়। তিনি সবাইকে আলোকদান করেন। তাই সূর্য পূজায় সবার অধিকার, গায়ত্রীতেও সবার অধিকার। আচ্ছা, গঙ্গা, এই বর্ণটি গাম্ভীর্যের প্রতীক। এটা গঙ্গা নদীর প্রতীক এবং আত্মাকে শুদ্ধ করে। গায়ত্রী বর্ণ গ আত্মাকে শুদ্ধ করে। এটি গায়ত্রী মন্ত্রের সূচনা, বর্ণের জ্ঞান এবং জাগরণ নির্দেশ করে, মানুষের ভেতর থেকে জেগে ওঠা। সাধনার সময় গকার মনকে স্থির, গভীর এবং গম্ভীর রাখার প্রতীক।
তাহলে গয়ের একটা পরিষ্কার সুন্দর ব্যাখ্যা আমরা পাচ্ছি। এই ব্যাখ্যাগুলো কিন্তু কাল্পনিক হতে পারে, কিন্তু কাব্যিক মূল্য অসাধারণ। এই ব্যাখ্যাগুলো মাথায় রাখলে এইগুলো থেকে একটা অদ্ভুত সুন্দর মানে কি বলবো, আত্মার সংস্কৃতি হয়। বারে বারে আমি বলি আত্মসংস্কৃতি বাড়ব শিল্পানি, সেই আত্মার সংস্কার সাধনই শিল্প। এর দ্বারা সেই আত্মার সংস্কার সাধন হয়, আত্মায় যে প্রচুর মালিন্য সেগুলো চলে যায়। এরপর ঘ, ক খ গ ঘ, ঘন আধ্যাত্মিকতা, ঘন নিবিড় আধ্যাত্মিকতা, অনুভূতি এবং পরমাত্মার সঙ্গে মিলনের গভীর অবস্থাকে বোঝায়। দেখুন, পরমাত্মা আত্মা তো একটা আছে আমাদের ভেতরে, যেটা প্রাণ শক্তি। আমি আত্মা পরলোক এগুলোতে বিশ্বাসী নয়, কিন্তু যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ যে প্রাণ শক্তি, সেটাকে আত্মা বলতে আপত্তি নেই। সেটার সঙ্গে পরমাত্মা বলতে প্রাকৃতিক চৈতন্য হতে পারে। এই বিশাল প্রকৃতিতে যে প্রাণের লীলা চলেছে, আমি তো তার বাইরে নয়, তাহলে সেই প্রাণের লীলার সঙ্গে আমার সংযোগ থাকতেই পারে। কিন্তু ব্রহ্মজ্ঞান কি আমরা কেউ জানি না, ব্রহ্মজ্ঞান কাকে বলে তাও আমরা জানি না। কিন্তু এবং ওই যে একবার বলেছেন যে ব্রহ্মজ্ঞান সব উচ্ছিষ্ট হয়ে গেছে, শুধু ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি, কারণ ব্রহ্ম জীবের দ্বারা ব্যাখ্যা করা যায় না। আরে কোনো রসই জীবের দ্বারা ব্যাখ্যা করা যায় না। আপনি মিষ্ট রস জীবের দ্বারা ব্যাখ্যা করতে পারবেন? যে মিষ্টি খায়নি তাকে বোঝাতে পারবেন যে এটা এই মিষ্ট রসের এই বর্ণনা? যে খাজুরাহ দেখেনি তাকে খাজুরাহ শিল্পরস বোঝাতে পারবেন যে এটা খাজুরাহের এরকম বর্ণনা? কোনো রস বৈশ, রস ঈশ্বরের স্বরূপ বলা হয়েছে, তাহলে কোনো রসই ব্যাখ্যাত নয়, তাহলে সব রসই ব্রহ্ম। আবার শব্দমেব ব্রহ্ম, তাহলে এখানে এই যে অক্ষরগুলো এরা ব্রহ্মের স্বরূপ। কারণ ব্রহ্মজ্ঞান আমরা জানি না, সুতরাং আমরা সেই আলোচনায় যাচ্ছি না। আধ্যাত্মিকতা এরা এই জিনিসটাকে এরা মিলনের সঙ্গে গভীর অবস্থায় সম্পর্ক যুক্ত করে। অহং বা আমির নাশ করে, মোহ আসক্তি ত্যাগের প্রতীক, অনিত্যের শিক্ষা এবং অনিত্য সব কিছু শুদ্ধিকরণ। তো এই যতক্ষণ বেঁচে আছি সেটা আমার কাছে সব। তারপরে এটা অনিত্য নিত্য আমি মানে রাজ্য সুখের কল্পনাতে কাটছে কারো বরস মাস, স্বর্গ সুখের কল্পনাতে পড়ছে কারো দীর্ঘশ্বাস। নগদ চাপাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ দিয়ে লাভ কি শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক। অমর খৈয়ামের এই অসাধারণ দর্শন আমি বিশ্বাস করি, এবং সেই তার পরের অবস্থা কি আমি জানি না। তবে আমাদের অক্ষরের এই যে অদ্ভুত সুন্দর ব্যাখ্যাগুলো, এগুলো আমাদের জানা দরকার। কেননা এগুলো আমাদের মাইথোলজি, এগুলো আমাদের সভ্যতার ভিত, এগুলো আমাদের জানা দরকার। ইংরেজি অক্ষরেরও আছে, সবার আছে। আমরা বর্ণ সংখ্যার সময় সেই ব্যাপারেও আলোচনা করব। নমস্কার।